জানতে চাই, যেটা মানে এখনকার দিনে যুব সমাজ, এখনকার যে যুব সমাজ ধর্মের ক্ষেত্রে অনেকটা বিচ্যুত হয়ে যাচ্ছে, বিশেষ করে হিন্দু যুব সমাজ। মানে আমরা এটা লক্ষ্য করেছি যে মানে অন্য ধর্মের ক্ষেত্রে, মানে কোন ধর্ম আমি এখন সেটা মেনশন করছি না, অন্য অনেক ধর্মের ক্ষেত্রে দেখা যেতে পারে যে তারা ছোটবেলা থেকে বিভিন্ন ধর্মীয়, আমাদের যেমনি আগে টোল ছিল সেরকম তো এখন আর নেই। সেহেতু এখন আমাদের যে পরিবার, এই পরিবার ছোট থেকে একজন ছোট শিশুকে কিন্তু সেইভাবে আমরা যেরকম ছোট থেকে যে ধর্মীয় যে চিন্তাধারা, এইটা সম্বন্ধে কিন্তু অতটা আমরা শিক্ষা দিতে পারি না। তা তুমি কি বার্তা রাখতে চাও এখনকার দিনের যে বাচ্চা ছেলেমেয়েরা আছে বা পরিবার আছে বা যুব সমাজ আছে, এদের কাছে ধর্ম সম্বন্ধে কি বার্তা দিতে চাও? আমার ধর্ম সম্বন্ধে একটাই বার্তা দিতে চাই, নিজেকে আগে সংশোধিত হতে হবে। নিজে আমরা যতক্ষণ সংশোধিত হতে না পারবো ততক্ষণ আমরা নিজেকে সৎ জায়গায় নিজেকে পরিচালিত করতে পারবো না। তার জন্য কিছু আমাদের যেমন এখন চিন্তাধারা হচ্ছে কোনো একটা কিছু কুরুচি সম্পন্ন চিন্তাধারা, সেটা যদি সুরুচিতে ট্রান্সফার করতে পারি তাহলে আমরা একটা ধর্মের মার্গে যেতে পারি বা আমাদের মোটিভেশন বা চিন্তাধারা পরিবর্তন হতে পারে। তার জন্য আমি একটা ছোট্ট বার্তা তোমাকে দিচ্ছি বাবা, সেটা হচ্ছে মোবাইল নিয়ে বলি, বিশেষ করে আজকে ইন্টারনেট মোবাইলের যুগ। মোবাইল একটা মানুষের বিশেষ দরকার, মোবাইল দরকার একটা কমিউনিকেশন, একটা মানুষের সাথে পরিচিতি বাড়ানোর জন্য অবশ্যই মোবাইল দরকার, কিন্তু মোবাইলটাকে সৎ পথে ইউটিলাইজ করতে হবে। মোবাইলের একটা ভালো সাইড আছে, একটা খারাপ সাইড আছে। তা আমরা যদি মোবাইলে সবসময় একটা অন্য ব্যাক সাইড থেকে নিয়ে আমরা চিন্তা করি তাহলে তো আমরা শ্যাডোর দিকেই চলে যাবো না। আর যদি একটা আলোর পথ মোবাইলের মধ্যে খুঁজে পাই তাহলে আমরা আলোর দিকে যাব। সেই জন্য আমাদের পুরোটাই চিন্তা রাখতে হবে যদি আমরা মানে কোন জায়গায় বসছি, কোথায় ওঠা বসা করছি বা কার সাথে সঙ্গ করছি, এই তিনটে জিনিস যদি মেনশন করতে পারি তাহলে আমরা একটা সৎ মার্গে যেতে পারি। কারণ আমরাও যেই সময়টা পালন করে আমরা আজকে সন্ন্যাস জীবনে এসেছি, তো সেই সময়ের সাথে আজকের সমাজের আমূল পরিবর্তন হয়েছে না। সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা সৎ পথ বা সৎ মানুষের অবলম্বন বা সাক্ষাৎ পেয়ে যাই তাহলে আমাদের জীবনযাত্রার মান পুরোটাই পরিবর্তন